হায়দ্রাবাদের সাথে পারেননি, আর এবার মাঠে নেমেই দেখালেন তেলেসমাতি। কেএল রাহুল দিল্লির টানা তৃতীয় জয়ে চেন্নাইয়ের মাঠে বাঁধালেন হুলস্থুল। ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট, কিন্তু সামান্য ভুল করলেই হতে হবে চেকমেট। তাই ধৈর্যশীল ইনিংসে রাহুল নিজের জাত চেনালেন, ধোনিদের বিপক্ষে দিল্লিকে বড় জয় এনে দিলেন। এদিন চেন্নাইয়ের মাঠে আকসার প্যাটেল শুরুতেই লাকি, টস জিতে ব্যাটিং বেছে নেন দিল্লি অধিপতি। তবে ফার্স্ট ওভারে জ্যাক ফ্রেজারের ব্যাটে আপসেট, বিনা রানে তাকে ফেরান খালিল আহমেদ। যদিও শুরুর এই ধাক্কা সামলে নিতে বেশি সময় নেয়নি দিল্লি। পাওয়ার প্লেতে কেএল রাহুল আর অভিষেক পোরেল দুজনে মিলে দাঁড় করান 51 রানের জুটি। সপ্তম ওভারে চেন্নাইকে ব্রেক থ্রু এনে দেন রবীন্দ্র জাদেজা। 33 রানে অভিষেককে দেখান ড্রেসিং রুমের রাস্তা। আকসার প্যাটেলও উইকেটে থাকতে পারেননি বেশিক্ষণ। 21 রানে নূর আহমেদের বলে বোল্ড হয়ে ফেরেন প্যাভিলিয়ন। অবশ্য ডেথ ওভারের আগ পর্যন্ত রাহুল ছিলেন মারকাটারি। 33 বলে তুলে নেন সিজনে নিজের প্রথম 50। শেষ দিকে কিছুটা স্লো ব্যাটিং না হলে হয়তো স্কোরটা আরো বাড়াতে পারতেন রাহুল। শেষ ওভারে 5 রানার বলে করে বসেন ভুল। আউট হবার আগে তার ব্যাটে 51 বলে 77 রান। শেষ পর্যন্ত নির্ধারিত ওভারে 6 উইকেটে 183 রান বোর্ডে তোলে দিল্লি। টার্গেট চেস করতে নেমে পাওয়ার প্লেতে চেন্নাই ছন্ন ছাড়া। মুকেশ কুমারের বলে 3 রানে আউট রাচিন রবীন্দ্রা। মিচেল স্টার্কের বলে চেন্নাই ক্যাপ্টেন ঋতুরাজ হয়রান। আউট হবার আগে তার ব্যাটে 4 বলে মোটে 5 রান। দুই টপ অর্ডারের বিদায়ে ফোকাস ছিল ডেভন কনওয়ের দিকে, কিন্তু কিউই ব্যাটার ব্যর্থ দলের হাল ধরতে। ভিপরাজ নিগমের বলে 13 রানে আউট কনওয়ে। ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে নেমেও রানের চাকা ঘোরাতে পারেননি শিভম দুবে। 18 রানে আউট ওই ভিপরাজের বলে। ব্যতিক্রম ছিলেন বিজয় শঙ্কর। সতীর্থদের আসা যাওয়ার মিছিলে করেননি কোনো গড়বড়। 43 বলে তুলে নেন অর্ধশতক। সাথে নামা ধোনিও এড়াতে পারেননি চেন্নাইয়ের হার। টানা তৃতীয় ম্যাচে দিল্লির জয় জয়কার। পার্থ বণিক, 71।